পোশাকের আন্দোলন করে যারা আমাদের শরীর থেকে পোশাকটাকে খুলে ফেলতে চায়, এটা কোনো মুসলমানের আন্দোলন নয়, এটা কোনো মানুষের আন্দোলন হতে পারে, এটা হচ্ছে শয়তানের আন্দোলন। যেমন ভাবে শয়তান আন্দোলন করে আদম আলাইহিস সালামের শরীর থেকে পোশাকটাকে খুলে ফেলেছিল। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে বসবাস করতে শুরু করেছেন, মালিক আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আদম তুমি জান্নাতে বসবাস করবে, কিন্তু ওই গাছের কাছে যাওয়া যাবে না। আদম আলাইহিস সালাম যখন মালিক এই আদেশটা করে ফেললেন, শয়তান এসে বলতে লাগলো, আদম তুমি কি জানো নাকি মালিক তোমাকে কেন ওই গাছের কাছে যেতে নিষেধ করেছেন? কারণ ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান বলতে লাগলো, আদম তুমি যদি ওই গাছের কাছে যাও তাহলে তুমি হয়তো জান্নাতের চিরস্থায়ী অধিবাসী হয়ে যাবে, না হয় তুমি ফেরেশতা হয়ে যাবে। শয়তান যখন আদম আলাইহিস সালামকে বিভিন্ন ষড়যন্ত্রে ফাঁসাতে চেয়েছে, আদম আলাইহিস সালাম শয়তানের ষড়যন্ত্রে ফেঁসে গিয়েছেন। শয়তান যখন আদম আলাইহিস সালামকে তার ষড়যন্ত্রে ফাঁসিয়ে ফেলেছেন, সর্বপ্রথম যে কর্মসূচি তিনি বাস্তবায়ন করেছেন শুনুন। রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। শয়তান যখন আদম আলাইহিস সালামকে ষড়যন্ত্রে ফাঁসিয়ে ফেলেছে, আদম আলাইহিস সালাম যখন শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলেছে, সর্বপ্রথম শয়তান আদম আলাইহিস সালামের শরীর থেকে কাপড়টা খুলে ফেলেছে। যখন আদম আলাইহিস সালামের শরীর থেকে কাপড়টা শয়তান খুলে ফেলেছে, আদম আলাইহিস সালাম নিজের ভুলটাকে বুঝতে শুরু করলেন। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, শোনো শোনো, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমরা যে কাপড়টা পরিধান করছি, আমাদের কাছে সমাজ বিজ্ঞানীরা বলছে ইতিপূর্বে মানুষ গাছের পাকল পরিধান করে থাকতো, গাছের পাতা পরিধান করে থাকতো। আল্লাহ তাআলা বলছেন, না, মানুষ কশিন কেন কখনো গাছের পাতা পরিধান করে নাই, মানুষ কশিন কেন কখনো গাছের বাকল পরিধান করে নাই। যে মালিক জান্নাত থেকে আমাদের জন্য এই কাপড়টা পাঠিয়েছেন তিনি কে? আমরা যে কাপড়টা পরিধান করে আছি এটা হচ্ছে জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ পড়বেন না? সাথে সাথে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো শোনো, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। রব্বুল আমিন জানিয়ে দিলেন, আদম সন্তান তোমরা যারা আছো, আদমের উত্তরসূরি আমরা যারা আছি, আমাদেরকে মালিক জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, আদম আলাইহিস সালামকে শয়তান যে ষড়যন্ত্র করার মাধ্যমে, কাপড়টাকে খুলে ফেলার মাধ্যমে জান্নাত থেকে বের করেছেন, তোমরা আদম সন্তানরাও যদি জান্নাতে যেতে চাও তাহলে এই ষড়যন্ত্র থেকে সব সময় বেঁচে থাকার দরকার, কম না বেশি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে জানালেন, মানুষ যৌনতা অশ্লীলতা প্রচারের মাধ্যমে নিজের উপর জুলুম করে থাকে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি।
আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। পড়েন আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় পাহাড়তলি তথা চট্টগ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন তিনি কে? আজকের এই জুমার দিন, সবার আগে সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে মসজিদে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি, পরিমাণও বেশি। আকাশ বাতাস কাঁপি রবের দরবারে গলার সর্বোচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আরো পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ তৌফিক দাও, আমরা পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জুলুম এবং জালিমের পরিণতি। জুলুম এটি হচ্ছে অনেক বড় অন্যায়। এই জুলুম যেটা মুসলমানদের, আমাদের অতীতের সমস্ত ভালো কাজগুলোকে, নেকির কাজগুলোকে ধ্বংস করে দেয় এবং আমাদের জন্য কঠিন বিপদ ডেকে নিয়ে আসে। যারা জুলুম করে, যারা জালিম, এরা দুনিয়াতে পদে পদে বিপদের সম্মুখীন হয় এবং মাজলুমদের বদদুআ তাদের সাথে সব সময় লেগে থাকে। জালিমরা শুধুমাত্র আখিরাতে শাস্তি পাবে ব্যাপারটা এমন নয়, জালিমদের জন্য দুনিয়াতেও রব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শুধু অন্যের উপর জুলুম ব্যাপারটা এমন নয়, আমরা অনেক সময় বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের উপর জুলুম করে থাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো আমরা পাই এবং কোরআন আল কারীমের আয়াতগুলো যদি আমরা গবেষণা করি, রিসার্চ করি, আমরা এখানে 10টি কাজের বর্ণনা পাই, যে 10টি কাজের মাধ্যমে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের উপরে জুলুম করে থাকে। এবং যারা অন্যের উপর জুলুম করবে, যারা নিজেদের উপর জুলুম করবে, তাদের জন্য কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা যে রব করে রেখেছেন। গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? এজন্য রব্বুল আলামিনের সামান্যতম হুকুমের বড় খেলাফ, এটাও হচ্ছে আমাদের উপরে জুলুম। এবং সে উপলব্ধি করেছিলেন মানব জাতির কেন্দ্রবিন্দু, আমাদের
মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম। এই জন্য আদম আলাইহিস সালাম যখন নিজের উপর জুলুম করেছেন, পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, পৃথিবীর কোনো সত্তার কাছে নয়, এক রবের কাছে নিজের জুলুমের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি কে? যেমন ভাবে আদম আলাইহিস সালাম যখন নিজের উপরে জুলুম করে ফেললেন, নিজের উপর অবিচার করে ফেললেন, আদম আলাইহিস সালাম রবের কাছে দোয়া করতে শুরু করেছেন। মালিক, যারা পারেন আমার সাথে পড়বেন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম আলাইহিস সালাম দুহাত তুলে রবের কাছে ক্ষমা চাইতে শুরু করলেন। মালিক, নিজের উপরে জুলুম করেছি, অবিচার করেছি। মালিক, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি মাফ না করেন, মালিক আপনি যদি রহমত নাজিল না করেন, আমি আদম ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী, আমরাও তো বিভিন্ন সময় জুলুম করি, মানুষের উপরে জুলুম করি, নিজের উপরে জুলুম করি। আমরা যদি দু চোখটাকে বন্ধ করে দেখতে পাই, আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় জালিম আর কেউ নাই। আমরা আল্লাহর হাবিবকে বললাম, নবী, আমরা যখন জুলুম করি কিভাবে, কোন দুআর মাধ্যমে মালিকের কাছে ক্ষমা চাইব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক একই প্রশ্ন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। আবু বকর আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, নবী, যখন নিজের উপর জুলুম করে ফেলি, অবিচার করে ফেলি, কোন দুআর মাধ্যমে মালিকের কাছে ক্ষমা চাইব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দোয়া শিখিয়েছেন। যারা পড়েন আমার সাথে পড়বেন, আল্লাহর হাবিব দোয়া শিখিয়েছেন, পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, পড়েন, মালিক, নিজের উপর জুলুম করেছি, অবিচার করেছি, এমন কোন জুলুম নাই যেটা নিজের উপর করি নাই, এমন কোন বিচার নেই যেটা আমি করি নাই। মালিক, আপনি তো ক্ষমাশীল, আপনি তো রহমত দাতা, দয়া করে মায়া করে আমাদের সমস্ত জুলুমগুলোকে আপনি ক্ষমা করে দেন। পড়ে না আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখনই জুলুম করবে, অন্যের উপর হোক, নিজের উপর হোক, যখনই জুলুম করবে, যখনই তুমি জালিম হবে, এই দোয়ার মাধ্যমে রবের কাছে বেশি বেশি করে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা লিস্ট দিয়েছেন, একটা কাজের লিস্ট দিয়েছেন, 10টি কাজ সেখানে বলেছেন, এবং বলেছেন এই 10টি কাজের মাধ্যমে মানুষ নিজেদের উপরে জুলুম করে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘন করে নিজেদের উপরে জুলুম করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যেমন ভাবে জুলুম করেছে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মানুষকে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 900 বছর পর্যন্ত এক রবের দিকে আহ্বান করেছেন, এক মালিকের দিকে আহ্বান করেছেন। কিন্তু নূহ আলাইহিস সালামের সম্প্রদায় নূহের দাওয়াতে ইসলাম গ্রহণ করে নাই, রবের দিকে ফিরে আসে নাই। এই কথাটাকেই রব্বুল আলামিন সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে কত সুন্দর করে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা فأخذهم الطوفان وهم ظالمون।
রব্বুল আমিন জানাচ্ছেন, বান্দা শুনো শুনো, নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মানুষকে 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর পর্যন্ত এক রবের দিকে আহ্বান করেছেন, এক মালিকের দিকে দাওয়াত দিয়েছেন। কিন্তু নূহ আলাইহিস সালামের সম্প্রদায় নূহের দাওয়াত ইসলাম গ্রহণ করে নাই, ইসলামের দিকে ফিরে আসে নাই। যখন নূহ আলাইহিস সালামের সম্প্রদায় নূহের দাওয়াতে আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘন করেছে, নূহের দাওয়াতে ইসলাম গ্রহণ করলো না। যখন নূহ আলাইহিস সালামের সম্প্রদায় আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘন করেছে, মুহূর্তের মধ্যেই নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে যে মালিক তুফানের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পৃথিবীতে আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘন করার কারণে মালিক আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন। রব্বুল আলামিন আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। হুদ আলাইহিস সালাম আদ সম্প্রদায়কে এক মালিকের দিকে আহ্বান করেছেন, এক রবের দিকে আহ্বান করেছেন। কিন্তু আদ সম্প্রদায় হুদ আলাইহিস সালাম এটাকে সাড়া দেয় নাই। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, বান্দা শুনো শুনো, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হুদ আলাইহিস সালাম যখন আদ সম্প্রদায়কে কালেমার দিকে আহ্বান করেছেন, এক রবের দিকে আহ্বান করেছেন, হুদের দাওয়াতে আদ সম্প্রদায় আল্লাহর দিকে ফিরে আসে নাই, উপরন্তু তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই আদ সম্প্রদায় সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে বলছেন, বান্দা শুনো শুনো, আদ সম্প্রদায়কে তোমরা চেনো নাকি? পৃথিবীর বুকে আদ সম্প্রদায় হচ্ছে এমন একটি সম্প্রদায় যে সম্প্রদায়কে মালিক সবচেয়ে বেশি শক্তি দিয়েছিলেন, সবচেয়ে বেশি সামর্থ্য দিয়েছিলেন। আল্লাহ তাআলা এই কথাটাকেই বলছেন, বান্দা শুনো শুনো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি নিয়ামত, সবচেয়ে বেশি শক্তি, সবচেয়ে বেশি সামর্থ্য যেই জাতিকে আমি দিয়েছিলাম, সেই জাতির নাম হচ্ছে আদ সম্প্রদায়। আমাদের বর্তমানে যে বিল্ডিং গুলো আমরা দেখতে পাই, পৃথিবীর বুকে সর্বপ্রথম বিল্ডিং যারা নির্মাণ করেছেন তার কেউ নয়, তারা হচ্ছে আদ সম্প্রদায়। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আদ সম্প্রদায়কে এত বেশি শক্তি দিয়েছিলেন, পাহাড় কেটে কেটে তারা বিল্ডিং নির্মাণ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এক একজন উচ্চতা ছিল 60 হাত। পৃথিবীর বুকে এত বেশি নিয়ামত, এত বেশি ফল ফ্রুট সবজি মালিক তাদেরকে দিয়েছিলেন, অন্য কোন জাতিকে এত বেশি দেন নাই। কিন্তু আদ সম্প্রদায় যখন হুদ আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দেয় নাই, আদ সম্প্রদায় যখন হুদ আলাইহিস সালামের বিরোধিতা শুরু করে দিয়েছে, রব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন। রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 15 নম্বর আয়াতে আরেকটি কারণ জানিয়েছেন। এখানে রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, ফাআম্মা আদুম فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة। রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানালেন, আদ জাতিকে ধ্বংস করার আরেকটি কারণ হচ্ছে এই আদ জাতি পৃথিবীর বুকে অহংকার করেছে। অহংকার কারণে রব্বুল আলামিন আদ জাতিকে ধ্বংস করলেন। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন আদ জাতিকে কিভাবে ধ্বংস করা হয়েছে বলো? কোরআন কত চমৎকার করে সূরা হাক্কা এর 7 নম্বর আয়াতে জানাচ্ছেন, রব্বুল আলামিন বলছেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। রব্বুল আলামিন বলছেন, আদ সম্প্রদায় হুদ আলাইহিস সালামের দাওয়াতে যখন সাড়া দেয় নাই, টানা 8 দিন 7 রাত ঝড় এবং তুফানের মাধ্যমে যে মালিক এই আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন তিনি কে?
রব্বুল আলামিন সামুদ জাতিকে ধ্বংস করেছেন। সামুদ সম্প্রদায় যখন মালিকের অবাধ্যতার সীমা লঙ্ঘন করেছে, নিজেদের উপরে জুলুম করেছে, রব্বুল আলামিন এই সামুদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। নাউযুবিল্লাহ পড়বেন না। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, বান্দা শোনো শোনো, এই সামুদ সম্প্রদায়ের কাছে আমি সালেহ আলাইহিস সালামকে পাঠালাম। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে এক রবের দিকে আহ্বান করেছেন, এক কালিমার দিকে আহ্বান করেছেন। রব্বুল আলামিন এই কথাটাকে কত সুন্দর করে সূরা হুদের 6 নম্বর আয়াতে জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে পাঠালেন। সামুদ জাতিকে সালেহ আলাইহিস সালাম যখন এক রবের দিকে আহ্বান করতে শুরু করেছেন, সামুদ জাতি সালেহ আলাইহিস সালামকে বলতে শুরু করেছেন, ও সালেহ, এই যে একটা পাহাড় দেখা যায়, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে এই পাহাড় থেকে একটা উটকে তুমি বের করে দেখাও। সালেহ আলাইহিস সালাম মালিকের কাছে দোয়া করতে লাগলেন, মালিক, পাহাড় থেকে আপনি উট বের করে দেন। সালেহ যখন দোয়া করেছেন, কবুল করেছেন কে? রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই পাহাড় থেকে একটা উটকে বের করে দিলেন। সালেহ আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আমার সম্প্রদায় সামুদ সম্প্রদায়, তোমরা যে নিদর্শন চেয়েছিলে, তোমরা যে উট চেয়েছিলে, উটনি চেয়েছিলে, সেই উটনিটাকে আমি রবের দাওয়াতে, রবের রহমতে পাহাড় থেকে বের করে ফেললাম। কিন্তু একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে তোমরা উটনির কোনো ক্ষতি করতে পারবে না। এই কথাটাকে রব্বুল আলামিন সূরা হুদের 64 নম্বর আয়াতে কত সুন্দর করে বলছেন, ওয়া কওমি হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তা'কুল ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব। সালেহ আলাইহিস সালাম তার সামুদ জাতিকে বলে দিলেন, না না, যে উটনিটাকে পাহাড় থেকে বের করা হয়েছে সেই উটনিটার কোনো ক্ষতি তোমরা করতে পারবা না। কিন্তু সালেহ আলাইহিস সালামের কথা সামুদ সম্প্রদায় মানে নাই, উটনির ক্ষতি করে ফেলেছে, পাগুলোকে কেটে ফেলেছে, হত্যা করে ফেলেছে। সামুদ সম্প্রদায় যখন আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘন করেছে, নিজেদের উপরে জুলুম করেছে, রব্বুল আলামিন বিকট একটি আওয়াজের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে ও সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এরপর রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করেছে। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আপনারা চিনেন কিনা? পৃথিবীর বুকে সর্বপ্রথম যারা সমকামিতা শুরু করেছে, রব্বুল আলামিন বলছেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা। পৃথিবীর বুকে লূত আলাইহিস সালামের জাতি, লূত সম্প্রদায় যখন সমকামিতা শুরু করেছে, রব্বুল আলামিন পুরো জমিনটাকে উল্টিয়ে দিয়েছে। তারা জমিনের বুকে বসবাস করছিল, এই জমিনটাকে পুরোপুরি উল্টিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। পরে নাউযু বিল্লাহি মিন যালিক। বাংলাদেশেও অনেক সমকামিতার সংগঠনগুলো কাজ করছে, তার মধ্যে অন্যতম হচ্ছে রেইনবো। রেইনবো বাংলাদেশে সমকামিতা ছড়ানোর জন্য কাজ করছে। আরেকটা হচ্ছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, নাম শুনেছেন? এই বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, এরা হচ্ছে তারা যারা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে সমকামিতা শেখানোর জন্য ষড়যন্ত্র করেছিল। এরা হচ্ছে তারা যারা আমাদের পাঠ্য সিলেবাসে সমকামিতা অন্তর্ভুক্ত করেছিল। এখনো তারা বুক ফিলিয়ে বাংলাদেশের মাটিতে কাজ করছে। আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, অনতি বিলম্বে এই সমকামিতা যারা প্রমোট করছে, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, তাদেরকে বাংলার জমিন থেকে ব্যান করতে হবে, ঠিক কিনা? কারণ এরা শুধু নিজেদের বিপদ টেনে আনবে তা নয়, পুরো বাংলাদেশের মানুষদের জন্য, পুরো বাংলাদেশের মুসলমানের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য তারা আযাব এবং গজব টেনে নিয়ে আসবে। আরেকটি হচ্ছে বিটিএস, নাম শুনেছেন? আমাদের ছোট ছোট বাচ্চারা এখন বিটিএস এর ফ্যান, গান দেখে, ওইরকম ড্রেস আপ করে, চুলে কাটিং দেয়, আছে না নাই? বিটিএস এরাও হচ্ছে সমকামিতা প্রমোটকারী, এরাও সমকামিতা প্রমোট করছে। রব্বুল আলামিন বলছেন, লূত আলাইহিস সালামের সম্প্রদায় যখন
এই সমকামিতা প্রমোট করেছে, রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এরপর রব্বুল আলামিন মাদিয়ান সম্প্রদায়কে ধ্বংস করলেন। মাদিয়ান জাতির কাছে রব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছেন। শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ান জাতিকে এক রবের দিকে আহ্বান শুরু করেছেন, এক কালিমার দিকে আহ্বান শুরু করেছেন, কিন্তু মাদিয়ান জাতি শুআয়ব আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দেয় নাই। রব্বুল আলামিন এই কথাটাকে কত সুন্দর করে বলছেন, বান্দা শোনো শোনো। وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। মাদিয়ান জাতিকে শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত শুরু করেছেন, না না, তোমরা ওজনে কম দিতে পারবা না, মানুষকে ঠকাতে পারবা না, মানুষকে ধোঁকা দিতে পারবা না। ওয়ালা তানকুসুল মিকয়াল ওয়াল মিজান, তোমরা যদি মানুষকে ওজনে কম দাও, মানুষকে ঠকাও, মুহূর্তের মধ্যেই তোমাদের উপর আযাব চলে আসবে। কিন্তু যখন মাদিয়ান জাতি শুআয়ব আলাইহিস সালামের ডাকে সাড়া দেয় নাই, মুহূর্তের মধ্যেই মাদিয়ান জাতিকেও যে মালিক ধ্বংস করে দিয়েছেন, জোরে সোরে আওয়াজ করে বলেন তিনি কে? একটি অদ্ভুত আযাবের মাধ্যমে মাদিয়ান জাতিকে ধ্বংস করলেন। রব্বুল আলামিন সূরাতুশ শুআরা এর 119 নম্বর আয়াতে জানাচ্ছেন, ফাআখাযাহুম আযাবু ইয়াউমিল যুল্লাহ, আদিন মাদিয়ান জাতির উপরে মালিক গরমটাকে চাপিয়ে দিয়েছেন। যেখানে যায় সেখানে গরম, এসির নিচে যায় এসির নিচে গরম, ফ্যানের নিচে যায় ফ্যানের নিচে গরম, গাছের নিচে যায় গাছের নিচে গরম। হঠাৎ করে দেখতে পেল আকাশের বুকে এক টুকরো মেঘ দেখা যায়। মাদিয়ান জাতি মনে করেছে মেঘ থেকে পানি বর্ষণ হবে, সবাই কি মেঘের নিচে দাঁড়িয়েছে। রব্বুল আলামিন মেঘ থেকে পানি বর্ষণের পরিবর্তে সাথে সাথে আগুন বর্ষণ করে পুরো মাদিয়ান জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহু আকবার! যে মালিক মেঘ থেকে পানি বর্ষণের পরিবর্তে আগুন বর্ষণ করতে পারেন তিনি কে? রব্বুল আলামিন এই মাদিয়ান জাতিকে ধ্বংস করে দিয়েছেন। যখন তারা নিজেদের অবাধ্যতার সীমা লঙ্ঘন করেছে, যখন তারা নিজেদের উপরে জুলুম করেছে, মালিক এক বিন্দু পরিমাণ ছাড় দেন নাই। এরপরে রব্বুল আলামিন ফিরআউনের জাতিকে ধ্বংস করেছেন। ফিরআউন জাতিকে আপনারা চেনেন? ফিরআউন সে ছিল একজন স্বৈরাচার। রব্বুল আলামিন সূরাতুল কসাসের 4 নম্বর আয়াতে একজন স্বৈরাচারের কি কি বৈশিষ্ট্য আছে, স্বৈরাচারকে আপনি কিভাবে চিনতে পারবেন, স্বৈরাচারের 6টি বৈশিষ্ট্য রব্বুল আলামিন সূরাতুল কসাসের 4 নম্বর আয়াতে জানাচ্ছে। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন স্বৈরাচারের 1 নম্বর বৈশিষ্ট্য কি বলো? কোরআন কত সুন্দর করে কত চমৎকার করে বলছে, যে ব্যক্তি স্বৈরাচার হবে তার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে অহংকার করবে। রব্বুল আলামিন বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন স্বৈরাচার, পৃথিবীর বুকে অহংকার করেছে, পৃথিবীর বুকে দাম্ভিকতা প্রদর্শন করেছে। রব্বুল আলামিন কত সুন্দর করে কত চমৎকার করে বলছেন, বান্দা না না, যদি তোমরা খাঁটি মুসলমান হতে চাও, যদি তোমরা মুমিন হতে চাও, অহংকার করা যাবে। রব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের 37 নম্বর আয়াতে জানাচ্ছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। রব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দা না না, অহংকার করো না, কারণ তোমরা অহংকার করে যখন জমিনে চলাফেরা করবে, তোমাদের পায়ের মাধ্যমে তোমরা জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে না। আবার তোমরা উচ্চতা এমন উঁচু হতে পারবে না যে তোমরা পাহাড়কে স্পর্শ করবে। এজন্যই তো লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যখন উপদেশ দিতে শুরু করেছেন, লোকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে উপদেশ দিয়েছেন, লোকমান আলাইহিস সালাম যে উপদেশগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম ছিল, রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, বাবা, পৃথিবীর বুকে অহংকার করো না, কারণ অহংকার যিনি করেন, অহংকারীকে যেই মালিক পছন্দ করেন না তিনি কে?
এই জন্য রব্বুল আলামিন সূরা কসাসের আয়াত 4 নম্বর আয়াতে 1 নম্বর জানালেন, যারা স্বৈরাচার ফেরাউনের বৈশিষ্ট্য যারা, তাদের 1 নম্বর হচ্ছে তারা পৃথিবীর বুকে অহংকার করে। 2 নম্বর রব্বুল আলামিন জানাচ্ছেন ওয়াজআলা আহলাহা শিয়া, ভাগ করো, শাসন করো, ডিভাইড এন্ড রুল। এইটা ছিল স্বৈরাচারদের অন্যতম একটি বৈশিষ্ট্য। কারণ যখন দুনিয়ার বুকে তারা ভাগ করে ফেলতে পারবে, মানুষকে দুর্বল করে ফেলতে পারবে, তখনই তারা মানুষের উপরে বিভিন্ন জুলুম করতে, ঠিক কিনা? কারণ আমাদের এই মসজিদে দেখেন, আমরা ধরলাম 1000 মানুষ আছে, 1000 মানুষের মধ্যে যদি আমরা 4টি ভাগে ভাগ হয়ে যাই, সাপোজ আমি হচ্ছে আওয়ামী লীগ, আরেকটা ভাগ বিএনপি, আরেকটা ভাগ জামাত, আরেকটা ভাগ হেফাজত। আচ্ছা, এই এক্সাম্পলটা বাদ দিলাম। ইসলামী শাসন ব্যবস্থায় যারা বাংলাদেশে কাজ করছেন, দেখেন আমি হচ্ছি জামাত, আরেকজন ধরলাম হেফাজত ইসলাম, আরেকজন ইসলামী শাসনতন্ত্র। এই 3টা গ্রুপ এই মসজিদে হয়ে গেল। এখন স্বৈরাচার জামাতের উপরে বিভিন্ন অত্যাচার করছে, ইসলামী শাসনতন্ত্র চরমোনায় বলছে আমাদের উপর তো কোনো জুলুম নেই, আমরা তো ঠিক আছে, আমাদের পিঠ ঠিক আছে, এদের উপর যা ইচ্ছে তাই করে। যদি এমন করে তাহলে আজকে হয়তো জামাতের উপর অত্যাচার চলছে, হেফাজতের উপর অত্যাচার চলছে, কালকে তোমাদের উপরে জুলুম এবং নির্যাতনটা চলে আসতে পারে, ঠিক কিনা? এই স্বাধীনতার পরে, 24 স্বাধীনতার পরে এমন একটা মৌসুম যাচ্ছে, আলেমদের এক হওয়া, ওলামায়ে কেরামদের মাঝে এক হওয়ার একটা ভরা মৌসুম চলছে। এরপরেও দেখা যাচ্ছে কিছু কিছু আলেম এখন পর্যন্ত তাদের সাথে, আলেমদের সাথে ঐক্যমত্য পোষণ করার কোনো ইচ্ছা তাদের মধ্যে নাই। আমি বলছি 2013 সালে হেফাজতে ইসলামকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, জামায়াতকে যেভাবে একের পর এক নির্যাতনের মাধ্যমে নেতাকর্মীদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, হত্যা এবং শহীদ করে দেওয়া হয়েছে, সেই সময় যদি ইসলামী দলগুলো এক হয়ে যেতে পারত, আজকে ইসলামী দলগুলোর উপরে স্বৈরাচার চোখ তুলে তাকানো তো দূরের কথা, তারা কোনো ষড়যন্ত্র করার দুঃসাহস দেখাতে পারতো না। কিন্তু আমরা এক হতে পারি নাই। 2013 সালে যখন হেফাজতে ইসলামের উপর অত্যাচার চলেছে, চরমোনায় বলেছে আমার তো সমস্যা নেই, আমি তো ঠিকই আছি। কিন্তু যখন 2024 এসে মার খেয়েছে, মার খাওয়ার পরে তাদের হুঁশটা ফিরে এসেছে, ঠিক কিনা? এখন যে ভরা মৌসুম চলছে, এখনো যদি আলেমরা এক হতে না পারে, এমন একটা সময় আসছে আলেমদের পিঠের চামড়া থাকবে না। এক হতে হবে। স্বৈরাচারদের, যারা স্বৈরাচার, যারা ফেরাউনি স্বভাবের যারা শাসক, তাদের বৈশিষ্ট্য হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো, শাসন করো, এবং তারা এর মাধ্যমে পৃথিবীর বুকে বিভিন্ন জুলুম এবং নির্যাতন করে আসে। এখন দেখেন বর্তমান বাংলাদেশে আলেমদের মাঝে বিভাজন, মুসলমানদের মাঝে বিভিন্ন বিভক্তি, দাওয়াতে তাবলীগ যেটা ছিল সমস্ত রাজনৈতিক ঘরানা থেকে একটা ভিন্ন একটা দল, সেটার মধ্যে বিভিন্ন বিভাজন, কম না বেশি। এখন তো মারামারি পর্যায়ে চলে গিয়েছে। এই বিভাজনের পিছনেও কিন্তু গত স্বৈরাচার সরকার একটা বিশেষ অবদান আছে। গত স্বৈরাচার সে যে জনগণের শত্রু, সে যে বাংলাদেশের জনগণের 1 নম্বর ঘোর দুশ্মন, তার একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। ভারতে বসে আছে সরকার প্রধান, গত স্বৈরাচারের ফ্যাসিস্ট সরকারের প্রধান ভারতে বসে আছে। ভারতে বসে বসে বাংলাদেশের পোশাক রপ্তানির উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের জন্য চেষ্টা চালাচ্ছে। আমেরিকানদের সাথে বিভিন্ন বৈঠক করছে যেন বাংলাদেশের পোশাক রপ্তানির উপরে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়। দেখেন, পোশাক রপ্তানি হচ্ছে বাংলাদেশের 80% রপ্তানি যেগুলো করে, তার মধ্যে পোশাক হচ্ছে 80% রপ্তানি করে থাকে। এখন যদি এই পোশাক রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেয়, একটা বড় ধরনের একটা বিপর্যয় বাংলাদেশের মুসলমানদের, বাংলাদেশের মানুষের উপর চলে আসবে। তো এই ষড়যন্ত্র যারা করছে, তারা কি কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে? জনগণের মঙ্গলকামী হতে পারে? এর মাধ্যমে প্রমাণ করছে গত সরকার যারা ছিল, ফ্যাসিস্ট সরকার যারা ছিল, স্বৈরাচার, এরাই হচ্ছে আসল বাংলাদেশের শত্রু, এরাই হচ্ছে আসল রাজাকার, এরাই হচ্ছে আসল গাদ্দার, এরাই হচ্ছে আসল মুক্তিযোদ্ধা বিরোধী। চিল্লা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের মানুষ কি চায়। এই জন্য স্বৈরাচার যারা হয়, ফেরাউনি স্বভাবের যারা হয়, তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াজআলা আহলাহা শিয়া, ডিভাইড এন্ড রুল, ভাগ করো, শাসন করো, এটা হচ্ছে তাদের মূলনীতি। 3 নম্বরে রব্বুল আলামিন বলছেন
يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم রব্বুল আলামিন বলছেন যারা স্বৈরাচার, যারা ফেরাউনের স্বভাবে, তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। 4 নম্বরে রব্বুল আলামিন বলছেন পৃথিবীতে তারা বিপর্যয় সৃষ্টি করে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। গত স্বৈরাচার যারা ছিল তারা বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছে, এরপরও বিভিন্নভাবে বাংলাদেশের মাটিতে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করে। মাঝে মাঝে আনসারদের মাধ্যমে বিপর্যয় সৃষ্টি করে, আবার ছাত্রদের মাধ্যমে, আবার কৃষক লীগদের মাধ্যমে, আবার শুরু হয়েছে ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের মাধ্যমে। আছে না নাই? স্বৈরাচারদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীতে তারা বিভিন্ন সময় বিপর্যয় লাগিয়ে রাখে, বিভিন্ন সময় বিশৃঙ্খলা লাগিয়ে রাখে। 5 নম্বরে রব্বুল আলামিন বলছেন স্বৈরাচার যারা, ফেরাউনি স্বভাবের যারা, তারা বিভিন্ন সময় আলেমদেরকে মামলা এবং হামলার ভয় দেখায়। রব্বুল আলামিন সূরা কসসের মধ্যে কত সুন্দর করে বললেন, লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন ফেরাউনের সম্প্রদায় যখন উলামায়ে কেরাম ইসলামের দাওয়াতগুলো প্রচার করতে শুরু করেছেন, ফেরাউন বলতে শুরু করেছে তোমরা কিসের দাওয়াত দাও? তোমরা যদি কোরআনের দাওয়াত দাও, তোমরা যদি ইসলামের দাওয়াত দাও, তাহলে তোমাদের এক হাতটাকে কেটে ফেলা হবে, এক পাটাকে কেটে ফেলা হবে, তোমাদেরকে হত্যা করে ফেলা হবে। 6 নম্বরে রব্বুল আলামিন জানাচ্ছেন যারা ফেরাউনের স্বভাবে, যারা স্বৈরাচার, তারা সর্বশেষ নিজেদেরকে রব হিসাবে দাবি করে, যেমন ভাবে দাবি করেছে ফেরাউন। রব্বুল আলামিন তো সুন্দর করে বলছেন, ফেরাউন বলতে শুরু করলো ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ পড়বেন না। যখন ফেরাউনের সম্প্রদায় এই কয়েকটি কাজের মাধ্যমে নিজেদের অবাধ্যতায় সীমা লঙ্ঘন করেছে, নিজেদের জুলুমে সীমা লঙ্ঘন করেছে, মুহূর্তের মধ্যেই ফেরাউনের সম্প্রদায়কেও যে মালিক ধ্বংস করে দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন ফেরাউন যেদিকে 9টি শাস্তির মাধ্যমে পরীক্ষা করেছেন, তার মধ্যে 1 নম্বর রব্বুল আলামিন ফেরাউন যেদিকে সুযোগ দিয়েছেন। 2 নম্বরে রব্বুল আলামিন ফেরাউন যেদিকে দুর্ভিক্ষ দিয়েছেন। ফেরাউনের সম্প্রদায় দুর্ভিক্ষ লেগে গিয়েছে, যেখানে যে সেখানে কোনো খাবার নেই। ফেরাউন মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে, মুসা রবের কাছে দোয়া করো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, যেন দুর্ভিক্ষকে উঠিয়ে নেওয়া হয়। মুসা আলাইহিস সালাম যখন রবের কাছে দোয়া করেছেন, যে রব দুর্ভিক্ষ দিতে পারেন মুহূর্তের মধ্যে, সেই রব দুর্ভিক্ষকে উঠিয়ে নিতে পারেন, ঠিক কিনা? রব্বুল আলামিন সাথে সাথে দুর্ভিক্ষকে উঠিয়ে নিয়েছেন। এরপরও ফেরাউন কালেমা পড়ে মুসলমান হয় নাই। 3 নম্বরে রব্বুল আলামিন ফেরাউন যাদেরকে বন্যা পাঠিয়ে দিয়েছেন। ফেরাউন বলতে শুরু করলো, মুসা রবের কাছে দোয়া করো যেন বন্যা উঠিয়ে নেওয়া হয়, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসা আলাইহিস সালাম রবের কাছে দোয়া করলেন, মুহূর্তের মধ্যেই মুসা আলাইহিস সালামের দোয়াটাকে কবুল করে মালিক বন্যাকে উঠিয়ে নিয়েছেন। এরপরও ফেরাউন কালেমা পড়ে মুসলমান হয় নাই। 4 নম্বরে মালিক ফেরাউনের সম্প্রদায়কে পঙ্গপাল পাঠিয়ে দিলেন, যেখানে যে সেখানে পঙ্গপাল, খাবারগুলোকে পঙ্গপাল খেয়ে ফেলে, ফার্নিচারগুলোকে পঙ্গপাল খেয়ে ফেলে, নিজেদের কাপড়গুলো পর্যন্ত পঙ্গপাল খেয়ে ফেলে। ফেরাউন মুসার সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে এসে বলতে লাগলেন, মুসা রবের কাছে দোয়া করেন, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, যেন পঙ্গপালকে উঠিয়ে নেওয়া হয়। মুসা দোয়া করলেন, মুহূর্তের মধ্যেই মালিক পঙ্গপালকে উঠিয়ে নিয়েছেন। এরপরও ফেরাউন কালেমা পড়ে মুসলমান হয় নাই। 5 নম্বরে মালিক উকুন পাঠিয়ে দিয়েছেন, মাথায় উকুন হয় না? আপনাদের মনে হতে পারে উকুনটা আবার কেমন শাস্তি? মাথায় 1-2টা উকুন থাকে, বুঝতে পারেন না। কিন্তু যদি ঘরের মধ্যে উকুন দিয়ে সাইলাপ হয়ে যায়, খাবার খেতে বসেছেন, প্লেটের মধ্যে উকুন আর উকুন, চেয়ারের মধ্যে বসেছেন, সামনে শুধু উকুন আর উকুন, এটা আযাব নাকি গজব? রব্বুল আলামিন ফেরাউনের যাদেরকে উকুনের মাধ্যমে শাস্তি দিয়েছেন। মুসা আলাইহিস সালামের কাছে এসে ফেরাউন বলতে লাগলো, মুসা রবের কাছে দোয়া করেন না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসা যখন দোয়া করেছেন, মুহূর্তের মধ্যেই মালিক উকুন নামক আযাবটাকে উঠিয়ে নিয়েছেন। এরপরও ফেরাউন কালেমা পড়ে মুসলমান হয় নাই। 6 নম্বরে মালিক ফেরাউনের জাতিতে ব্যাঙ পাঠিয়ে দিয়েছেন।
ফেরাউন বলতে লাগলো মুসা দোয়া করেন, কালেমা পড়ে মুসলমান হব। মুসা দোয়া করলেন, ব্যাংকটাকে উঠিয়ে নেওয়া হয়েছে। এরপরে ফেরাউন কালেমা পড়ে মুসলমান হয়নি। এরপরে মালিক রক্ত পাঠিয়ে দিয়েছেন, রক্ত আর রক্ত, পানি সব রক্ত হয়ে গিয়েছে। পানি খেতে যায় শুধু রক্ত আর রক্ত, খাবার খেতে যায় খাবারের ঝোলগুলো রক্ত হয়ে যায়। ফেরাউন বলতে লাগলো মুসা দোয়া করেন, কালেমা পড়ে মুসলমান হব। মুসা দোয়া করলেন, মালিক রক্ত নামক আযাবটাকে উঠিয়ে নিয়েছেন। এরপরও ফেরাউন কালেমা পড়ে মুসলমান হয় নাই। এরপরে মালিক ফেরাউনের জাতিতে মহামারী পাঠিয়েছেন। আযাব হিসেবে যখন ফেরাউনের জাতিতে মহামারী পাঠিয়েছেন, ফেরাউন বলতে লাগলো মুসা দোয়া করেন, কালেমা পড়ে মুসলমান হব। এরপরও ফেরাউন কালেমা পড়ে মুসলমান হয় নাই। সর্বশেষ ফেরাউনের জাতি যখন নিজেদের জুলুমে সীমালঙ্ঘন করে ফেলেছে, যখন নিজেদের রবের অবাধ্যতায় সীমালঙ্ঘন করে ফেলেছে, সাথে সাথে রব্বুল আলামিন ফেরাউনকে নীল নদের পানিতে চুবিয়ে চুবিয়ে হত্যা করেছেন। যখন ফেরাউনকে নীল নদের পানিতে চুবানো হচ্ছে, ফেরাউন বলতে লাগলো, মালিক আমি মুসলমান হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈল যে রবের উপরে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আমি ফেরাউন সেই রবের উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। রব্বুল আলামিন এই কথাটাকে বলছেন, বান্দা শোনো শোনো, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন সর্বশেষ বলতে লাগলো, মালিক বনি ইসরাইল যে রবের উপরে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমিও সেই রবের উপরে কালেমা পড়ে মুসলমান হলাম। মালিক জানিয়ে দিলেন, আল-আন এখন সারা জীবন অত্যাচার করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, এখন আর কোনো সুযোগ। মুহূর্তের মধ্যেই ফেরাউনকেও যে মালিক পানিতে চুবি চুবি হত্যা করেছেন, গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আল্লাহ ছাড় দেয়, ধরে 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 না, ধরলে আল্লাহ। ফেরাউন সর্বশেষ কালেমা পড়ে মুসলমান হতে চেয়েছে, কিন্তু মালিক ফেরাউনের তওবাকে কবুল করে। এজন্য পৃথিবীর বুকে যারাই রবের অবাধ্যতায় সীমা লঙ্ঘন করে, নিজেদের উপর জুলুম করে, নির্যাতন করে, তাদেরকেই যে মালিক ধ্বংস করে দেন তিনি কে? দুই নম্বর যে কাজটির মাধ্যমে মানুষ নিজের উপর জুলুম করে, মানুষ বিভিন্ন সময়ে পাপাচারের মাধ্যমে, বিভিন্ন সময় অন্যায় কাজের মাধ্যমে নিজেদের উপর জুলুম করে থাকে। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, বান্দা শোনো শোনো, وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। রব্বুল আলামিন কত সুন্দর করে জানালেন, বান্দা শোনো শোনো, তোমাদের উপরে যে আযাবগুলো চলে আসে সেটা আর কিছু নয়, তোমাদের জুলুমের এটা কামাই, তোমাদের হাতের কামাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মানুষের উপরে জুলুম এবং নির্যাতন কিভাবে করে শুনুন। মানুষ পাঁচটি কাজের মাধ্যমে নিজেদের উপরে জুলুম করে থাকে। তার মধ্যে এক নম্বর হচ্ছে যৌনতা এবং অশ্লীলতা প্রচারের মাধ্যমে মানুষ নিজের উপরে জুলুম করে থাকে। আর যখন কোনো পৃথিবীতে, কোনো সমাজে, কোনো রাষ্ট্রে যৌনতা অশ্লীলতা বেড়ে যায়, মালিক সেই সমাজে এমন কিছু আযাব এবং গজব পাঠিয়ে দেন, যে আযাব এবং গজব পৃথিবীর মানুষ আগে কখনো দেখে নাই। আজকে আমার মুরব্বী বাবার যারা আছেন, আপনারা কখনো এইডসের নাম শুনেছেন? বর্তমানে এইডস আছে। ডায়াবেটিস আগে ছিল না, বর্তমানে ডায়াবেটিস আছে। রব্বুল আলামিন বলছেন, যখন কোনো সমাজে যৌনতা অশ্লীলতা বেড়ে যাবে, তখন মালিক সেই সমাজে এমন কিছু আযাব এবং গজব পাঠিয়ে দেবেন, যে আযাব এবং গজব পৃথিবীর কোনো মানুষ ইতিপূর্বে দেখে নাই। দুই নম্বরে রব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, তোমাদের সমাজে যখন অন্যায় অবিচার বেড়ে যাবে, আমাদের সমাজে অন্যায় এবং অবিচার কম না বেশি? সৌদি আরবের দিকে তাকিয়ে দেখেন, কয়েকদিন আগে সৌদি আরবে কাবা রাদুলে একটা মঞ্চ করে সেখানে তারা কনসার্টের আয়োজন করেছে। আবার দেখেন নবীজির পবিত্র ভূমিতে সৌদি আরবে তারা এখন হ্যালোউইন ডে উদযাপন করছে। আমাদের বর্তমান বাংলাদেশের দিকেও তাকিয়ে দেখেন, সমাজের দিকে মানুষ এখন বিয়ে করে গোপনে প্রেম করে
প্রকাশ্যে, ঠিক কিনা? এখন মানুষ প্রকাশ্যে মানুষের কাছে অবৈধ সম্পর্কে বলে বেড়ায়। একজন কলেজের শিক্ষার্থী সে যদি প্রেম না করে, সে বলে, বেটা তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, তুমি কোনো মানুষ হইলা? বলে, বেটা তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, তুমি কোনো মাইয়া হইলা? এরকম কালচার আমাদের সমাজে আছে না নাই? আমরাই আশ্রয় দিয়েছি। আমরা বিয়ে এখন করি গোপনে গোপনে, আর আমরা প্রেম করি, অবৈধ সম্পর্ক জানা করি প্রকাশ্যে, ঠিক কিনা? আবার এখন তো বাংলাদেশের মানুষ এমন হয়ে গিয়েছে যে সমাজে যে মানুষগুলো যত বেশি উলঙ্গ, সেই সমাজে সেই মানুষগুলো তত বেশি সেলিব্রিটি হয়ে যায়। এখন বাংলাদেশের মানুষ পোশাকের স্বাধীনতার আন্দোলন করে, আমাদের শরীর থেকে পোশাকটাকে খুলে ফেরার আন্দোলন করে। আমি বলি, ভাই আপনি কোন নবীর উম্মত আপনি কি জানেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কাবাতে পুনরায় নির্মাণের কাজ চলছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদের সাথে সাহায্য করছিলেন, পাথরগুলো কুড়ি কুড়ি দিয়ে দিচ্ছিলেন। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুহাম্মদ ছোট্ট মানুষ, পাথর কুড়িয়ে দিচ্ছ, সাহায্য করছো, তোমার তো কষ্ট হচ্ছে, তোমার পরনে যে লুঙ্গিটা আছে সেই লুঙ্গিটা খুলে ফেলো, লুঙ্গিটা খুলে পাথরগুলো লুঙ্গিতে নাও এবং কাঁধে বহন করে সেই পাথরগুলো বহন করো, তোমার কষ্ট কম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা না না, সম্ভব না। চাচা ইবনে আব্বাস মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিবের লুঙ্গিটা ধরে টান মেরে খুলে ফেলেছে। আল্লাহর হাবিবের লুঙ্গি খুলতে দেরি, লজ্জাস্থান বের হতে দেরি, আল্লাহর হাবিব অজ্ঞান হয়ে মাটির জমিনে পড়তে দেরি হয় নাই। আল্লাহু আকবার। ইনি ছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোন নবীর উম্মত? আপনি কিসের আন্দোলন করছেন? এই জন্য আমি বলি, যারা পোশাকের আন্দোলন করে, যারা আমাদের শরীর থেকে পোশাকটাকে খুলে ফেলতে চায়, এটা কোনো মুসলমানের আন্দোলন নয়, এটা কোনো মানুষের আন্দোলন হতে পারে, এটা হচ্ছে শয়তানের আন্দোলন। যেমন ভাবে শয়তান আন্দোলন করে আদম আলাইহিস সালামের শরীর থেকে পোশাকটাকে খুলে ফেলেছিল। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে বসবাস করতে শুরু করেছেন, মালিক আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আদম তুমি জান্নাতে বসবাস করবে, কিন্তু ওই গাছের কাছে যাওয়া যাবে না। আদম আলাইহিস সালাম যখন মালিক এই আদেশটা করে ফেললেন, শয়তান এসে বলতে লাগলো, আদম তুমি কি জানো নাকি মালিক তোমাকে কেন ওই গাছের কাছে যেতে নিষেধ করেছেন? কারণ ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান বলতে লাগলো, আদম তুমি যদি ওই গাছের কাছে যাও তাহলে তুমি হয়তো জান্নাতের চিরস্থায়ী অধিবাসী হয়ে যাবে, না হয় তুমি ফেরেশতা হয়ে যাবে। শয়তান যখন আদম আলাইহিস সালামকে বিভিন্ন ষড়যন্ত্রে ফাঁসাতে চেয়েছে, আদম আলাইহিস সালাম শয়তানের ষড়যন্ত্রে ফেঁসে গিয়েছেন। শয়তান যখন আদম আলাইহিস সালামকে তার ষড়যন্ত্রে ফাঁসিয়ে ফেলেছেন, সর্বপ্রথম যে কর্মসূচি তিনি বাস্তবায়ন করেছেন শুনুন। রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। শয়তান যখন আদম আলাইহিস সালামকে ষড়যন্ত্রে ফাঁসিয়ে ফেলেছে, আদম আলাইহিস সালাম যখন শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলেছে, সর্বপ্রথম শয়তান আদম আলাইহিস সালামের শরীর থেকে কাপড়টা খুলে ফেলেছেন। যখন আদম আলাইহিস সালামের শরীর থেকে কাপড়টা শয়তান খুলে ফেলেছে, আদম আলাইহিস সালাম নিজের ভুলটাকে বুঝতে শুরু করলেন। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, শোনো শোনো, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমরা যে কাপড়টা পরিধান করছি, আমাদের কাছে সমাজ বিজ্ঞানীরা বলছে ইতিপূর্বে মানুষ গাছের পাকল পরিধান করে থাকতো, গাছের পাতা পরিধান করে থাকতো। আল্লাহ তাআলা বলছেন, না, মানুষ কোশ্চিন কেন কখনো গাছের পাতা পরিধান করে নাই, মানুষ কোশ্চিন কেন কখনো গাছের বাকল পরিধান করে নাই। যে মালিক জান্নাত থেকে আমাদের জন্য এই কাপড়টা পাঠিয়েছেন তিনি কে? আমরা যে কাপড়টা পরিধান করে আছি এটা হচ্ছে জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ পড়বেন না? সাথে সাথে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনো শুনো, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ
জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। রব্বুল আমিন জানিয়ে আদম সন্তান তোমরা যারা আছো, আদমের উত্তরসূরি আমরা যারা আছি, আমাদেরকে মানিক জানাচ্ছেন বান্দা শোনো শোনো, আদম আলাইহিস সালামকে শয়তান যে ষড়যন্ত্র করার মাধ্যমে, কাপড়টাকে খুলে ফেলার মাধ্যমে জান্নাত থেকে বের করেছেন, তোমরা আদম সন্তানরাও যদি জান্নাতে যেতে চাও তাহলে এই ষড়যন্ত্র থেকে সব সময় বেঁচে থাকার দরকার, কম না বেশি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে জানালেন মানুষ যৌনতা অশ্লীলতা প্রচারের মাধ্যমে নিজের উপর জুলুম করে থাকে। দুই নম্বরে মালিক জানালেন মানুষ যখন যাকাত দেয় না তখন মানুষ নিজেদের উপর জুলুম করে থাকে। তিন নম্বরে জানালেন মানুষ যখন ওজনে কম দেয় তখন মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। চার নম্বরে জানালেন যখন কোন সমাজের মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিধানে বিপরীত জীবনযাপন করে তখন তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে থাকে। পাঁচ নম্বরে রব্বুল আমিন জানালেন যখন কোন সমাজের মানুষ আল্লাহর কোরআন বাদ দিয়ে বিচার ফয়সালা করে সেই সমাজের মানুষ নিজেরাই নিজেদের উপরে জুলুম করে থাকে। কারণ যে সমাজে কোরআন নেই সেই সমাজ নেই বিচার, যে সমাজে ইসলাম নেই সেই সমাজে নেই বিচার। যেখানে কোরআন আছে সেখানে নেই বিচার, যেখানে কোরআন আছে সেখানে ইনসাফ আছে না নেই? এই জন্য আমরা বলি কোরআনের দিকে আসো, ইনসাফ পেয়ে যাও। কোরআনের দিকে আসো, নেই বিচার পাবা, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you wanna solution this dunya and akhirat, go back, have a look to the holy কোরআনে। ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোন সমাজের মানুষ আল্লাহর বিধানে বিপরীত জীবন যাপন করে তারা পরোক্ষভাবে নিজেদের উপরে জুলুম করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন বিখ্যাত সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো 15টি কাজের লিস্ট করেছেন। তিনি বলেছেন এই 15টি কাজের মাধ্যমে মানুষ নিজেরাই নিজেদের উপরে জুলুম করে থাকে। তার মধ্যে এক নম্বর বলেছেন ইদাত্তুখিদাল মাগনামু দুআলা, যখন কোন সমাজের মানুষ তার রাষ্ট্রীয় সম্পদের ভক্ষণ করে থাকে অন্যায়ভাবে, যখন কোন সমাজের মানুষ রাষ্ট্রীয় সম্পদগুলোকে অবিচার করে তখন তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন ওয়াল আমানাতু মাগরামা, যখন কোন সমাজের মানুষ আমানতের খেয়ানত করে তারা নিজেরাই নিজের উপরে জুলুম করে থাকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ওয়াজ যাকাতু মাগরামা, যখন কোন সমাজের মানুষ যাকাত আদায় করে না তখন তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে থাকে। 4 নম্বরে জানালেন ওয়া আতাআর রাজুলু যাওজাহু ওয়া আক্কা উম্মা, যখন কোন সমাজের মানুষ তার স্ত্রীদেরকে অনুসরণ করে আর তার মা অবাধ্য হয়ে যায়। আমাদের সমাজে অনেক যুবক ভাইরা আছেন, অনেক মানুষরা আছেন যারা নিজেদের স্ত্রীদের কথা মতো নিজেদের মাদের অবাধ্য হয়ে যায়, আছে না নাই? স্ত্রীদেরকে বিভিন্ন দালান অট্টালিকা দিয়ে রেখেছে, মাদেরকে করে করে ফেরা রেখে, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর মাধ্যমে মানুষ নিজেরাই নিজের উপর জুলুম করে থাকে। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফফা, যখন কোন সমাজের মানুষ নিজেদের বাবার অবাধ্যতায় লিপ্ত হয়ে যায় অথচ সেই যুবক নিজেদের বন্ধুদেরকে খুব সুন্দর সুন্দর কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই যুবকরাও কিন্তু নিজেরাই নিজের উপর জুলুম করছেন। এরপরে মালিক জানালেন ওয়ারতাফিআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যে মানুষগুলো মসজিদে এসে উচ্চ স্বরে কথা বলে
হই হুল্লোড় করে, হট্টগোল করে, এরা নিজেরা নিজের উপর জুলুম করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ওয়া আকরামার রাজুলু মাখাফাতা শাররিহি, যে মানুষগুলো মানুষের অনিষ্টাচার, মানুষের খারাপি থেকে বাঁচার জন্য মানুষকে সম্মান করে, সেই মানুষগুলো নিজেরাই নিজের উপর জুলুম করে থাকে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ওয়া কানা যাইমুল কওমি আরযালুহুম, যে সমাজের মানুষ অযোগ্য মানুষকে, যেই সমাজের মানুষ কোন জালিমকে নেতা হিসেবে নির্বাচন করে, তারা নিজেরাই নিজের উপর জুলুম করে থাকে। এরপরে আল্লাহর হাবিব জানালেন, ওয়া ইযা লাবিসাল হারির, যে মানুষগুলো রেশমি কাপড় পরিধান করে, তারা নিজেরাই নিজের উপর জুলুম করে থাকে। ওয়া শরিবাতিল খামার, যারা মদ পান করে তারা নিজেরাই নিজের উপর জুলুম করে থাকে। ওয়াত্তুখিযাল কাইনান ওয়াল মাআজিফ, যে সমাজের মানুষ, যে যুবকরা গান বাজনাকে নিজেদের বিনোদন হিসেবে গ্রহণ করে, তারা নিজেরাই নিজের উপর জুলুম করে থাকে। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ওয়া লুআইনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, যে সমাজের মানুষ পূর্ববর্তী মানুষদেরকে লানত করে, পূর্ববর্তী মানুষদেরকে অভিশাপ দেয়, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এই কয়েকটি কাজের মাধ্যমে মানুষ নিজেরাই নিজের উপর জুলুম করে থাকে। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মানুষ জিহাদ থেকে সরে গিয়ে নিজেরাই নিজের উপর জুলুম করে থাকে। 4 নম্বরে জানালেন, যখন কোন সমাজের মানুষ অন্যায় দেখে চুপচাপ থাকে, যখন কোন সমাজের মানুষ অবিচার দেখে চুপচাপ থাকে, সেই সমাজের মানুষ নিজেরাই নিজের উপর জুলুম করছে। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যখন কোন সমাজের মানুষ, যখন কোন রাষ্ট্রের মানুষ গান বাজনাকে নিজেদের বিনোদন হিসেবে গ্রহণ করে, তারা পরোক্ষভাবে নিজেরাই নিজের উপর জুলুম করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইউমসাকু কওমুন ফি উম্মতি ফি আখিরিজ জামান আল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, শেষ জামানায় আমার উম্মতদের মধ্য থেকে কিছু কিছু মানুষকে, কিছু কিছু উম্মতকে বানর এবং শূকর বানিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী ওমা হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তারা কি মুসলমান না? আল্লাহর হাবিব জানালেন, তারা কালেমা পড়েছে, তারা নামাজ পড়ে, তারা হজ আদায় করে, তারা যাকাত দেয়, তারা সব করে। সাহাবায়ে কেরাম বললেন, নবী তারা কালেমা পড়েছে, তারা হজ আদায় করেছে, তারা যাকাত আদায় করেছে, তারা মুসলমান, এরপরও কেন তাদেরকে শেষ জামানায় বানর এবং শূকর বানিয়ে দেওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইত্তাখাযুল মাআজিফ ওয়াল কাইনাত ওয়াদ দুফুফ, শেষ জামানায় যারা গান বাজনাকে নিজেদের বিনোদন হিসেবে গ্রহণ করবে, সেই মানুষদেরকে রব্বুল আলামিন বানর এবং শূকর বানিয়ে দিবে। এবার আপনাদেরকে প্রশ্ন করছি, নবীজি যেটা বলেছেন সেটা সত্য নাকি মিথ্যা? আরো আসছে বলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানালেন, যারা শেষ জামানায় গান বাজনাকে বিনোদন হিসেবে গ্রহণ করবে, তারা বানর হবে, এটা সত্য নাকি মিথ্যা? এই জন্য প্রিয় যুবক ভাইরা আমার, অনেক সময় হয় কেন ইয়ারফোন লাগিয়েছি, ইয়ারফোন লাগিয়ে ঘুমাতে ঘুমাতে শুনতে 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 আমি ঘুমিয়ে গেলাম। হতে পারে আপনি ঘুমিয়েছেন মানুষ হয়ে, আবার সকালবেলা জন্মগ্রহণ করেছেন, উঠেছেন বানর হয়ে, ঠিক কিনা? আপনি ঘুমালেন মানুষ হয়ে, হতে পারে মালিক আপনাকে ঘুমের মধ্যে শূকর বানিয়ে দিয়েছে, আপনি শূকর হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই জামানায় যারা গান বাজনা বেশি বেশি শুনবে, যারা বিনোদন হিসেবে গ্রহণ করবে, এদেরকে যে মালিক বানর এবং শূকর বানাবেন তিনি কে? প্রিয় যুবক ভাইরা, কেন আপনি গান বাজনা শুনবেন? বিনোদন হিসাবে ইসলামে অনেক সুন্দর সুন্দর গান আছে, কত চমৎকার চমৎকার গান আছে, নাত রাসূল আছে, আপনি সেগুলো শুনেন। পৃথিবীর বুকে আযাব এবং গজব আসার অন্যতম কারণ হচ্ছে গান বাজনা। আমার সমাজে, আমি যে সমাজে থাকি, আমার গ্রাম, আমি টাঙ্গাইলের মানুষ, আমার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। গত কয়েকদিন যাব আমার সমাজে বিভিন্ন যাত্রাপালা হচ্ছে। নাউযুবিল্লাহ পড়বেন না। আপনারা যাত্রাপালার নাম শুনেছেন? শুনেছেন? এদিকেও হয়, এদিকে হয় না। আমার সমাজে পরপর কয়েকবার যাত্রাপালা হচ্ছে। আমি সেই সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বললাম। গত বছর রমাদানের 2 দিন আগে আমার সমাজে, আমার যে মসজিদটা আছে, আমার মসজিদের পাশে স্কুল মাঠে বড় করে গান বাজনা আয়োজন করা হয়। রমাদানের 2 দিন আগে
আমি সেই গান বাজনার বিরুদ্ধে বললাম। আমি বললাম যে ভাইয়েরা, গান বাজনার আয়োজন করিয়েন না। কত চমৎকার চমৎকার ইসলামিক নাশিদ আছে, আপনার সাংস্কৃতিক সুন্দর আয়োজন করেন, ইসলামিক মাহফিলের আয়োজন করেন। আমি এই কথা বলার কারণে সেই রমাদানে 2011 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত আমি এই মসজিদে রমাদানে তারাবির সালাতের আমি ইমামতি করেছি, তারাবির সালাত আদায় করিয়েছি দীর্ঘ প্রায় অনেক বছর। কিন্তু গত রমাদানে আমাকে সে মসজিদে যেতে দেয়নি। আমার সমাজে বর্তমানে বিভিন্ন যাত্রাপালার আয়োজন করা হচ্ছে। আমি বলি ভাই, যাত্রাপালার আয়োজন করিয়েন না, গান বাজনার আয়োজন করিয়েন না। কত চমৎকার চমৎকার ইসলামী নাশিদ আছে, কত চমৎকার চমৎকার ইসলামী গানগুলো আছে, সেগুলো আয়োজন করেন। আপনি একদিক থেকে গান বাজনার আয়োজন করলে আপনার জন্য জাহান্নামের পথটাকে আপনি সহজ করলেন। অন্যদিকে আপনি যদি ইসলামী সংস্কৃতির আয়োজন করেন, অন্য আরো 10 জন মানুষকে শোনাবেন, আপনার জন্য জান্নাতের পথটা সুগম হয়ে যাবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় যাচ্ছেন, মদিনার আবাল বৃদ্ধা বনিতা ছোট্ট সোনামণিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিভিন্ন ইসলামিক গানের আয়োজন করেছেন। মদিনার বিভিন্ন আবাল বৃদ্ধা বনিতা তারা শুরু করেছেন তালাআল বাদরু আলাইনা মিন থানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। পড়েন তালাআল বাদরু আলাইনা মিন থানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع। আল্লাহু আকবার। এজন্য যেখানে গান বাজনা আছে সেখানে আমাদের প্রতিরোধ আছে, ঠিক কিনা? যেখানে গান বাজনা হবে সেখানে আমাদের বাধা দেওয়ার দরকার কম না বেশি। আবার যেখানে ইসলামিক মাহফিল আয়োজন করা হবে, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে, সেখানে আমাদের সাহায্য কম না বেশি। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমাজের মানুষ গান বাজনার মাধ্যমে নিজেরাই নিজের উপর জুলুম করে থাকে। 6 নম্বরে জানালেন, মানুষ আল্লাহর ব্যাপারে মিথ্যা বলার মাধ্যমে নিজের উপর নিজেরা জুলুম করে থাকে। 7 নম্বরে জানালেন, অন্যায়ভাবে অন্য কাউকে কষ্ট দেওয়ার মাধ্যমেও মানুষ নিজেরা নিজের উপর জুলুম করে থাকে। 8 নম্বরে জানালেন, অন্যের হক নষ্ট করার মাধ্যমে মানুষ নিজেরা নিজের উপর জুলুম করে থাকে। 9 নম্বরে জানালেন, মানুষ যখন দ্বীনি কাজে বাধা দেয়, ইসলামিক কাজে বাধা দেয়, তখন মানুষ নিজেরা নিজের উপর জুলুম করে থাকে। সর্বশেষ 10 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মানুষ যখন শিরক করে, শিরকের মাধ্যমে মানুষ নিজেরা নিজের উপর জুলুম করে থাকে। প্রিয় ভাইরা আমার, এই 10টি কাজের মাধ্যমে মানুষ নিজেদের উপরে জুলুম করে থাকে। আমরা কি পারবো না ইনশাআল্লাহ এই 10টি কাজ থেকে বিরত থাকতে? আমরা কি পারবো না ইনশাআল্লাহ এই 10টি কাজ থেকে বিরত থাকতে? কে কি পারবে? একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।